এগুলো তোর টাকা, তোর কাবিনের টাকা দিয়ে দিলাম তোরাই। আপনি এসব কি বলতেছেন উল্টা পাল্টা? আপনি আমার কেন তালাক দিবেন? টাকা লাগবে না বা আমার কোনো কথা বলবে যেই বাড়িতে আমার মার জায়গা হয় নাই, যেই বাড়িতে আমার মারে আমি দাফন করতে পারি নাই, সেই বাড়ির কোনো মেয়ে আমার বউ চাই। তুই আমার বউ না। এই বাড়ির সবগুলো অমানুষ, তোরা সব অমানুষ। কিরে ফকিনি বাচ্চা, তুই কাজ বন্ধ করে বসে রয়েছিস কেন? ভাবি, এই সকাল থেকে কাজ করতেছি, 1 মিনিটের জন্য জিরান পাইনি। আমার শরীরটা না চলতেছে না, অনেক কষ্ট হয়ে যাইতেছে এত কাজ। কাজ না করলে খাওয়া জুটবো না। জামাই সংসার তো করতে পারস না, তালাক দিয়ে ফলাই রেখে গেছে। আমাকে ঘরের মধ্যে বয়ে বয়ে খাইতেছস। আমি এসব কি উল্টা পাল্টা কথা কইতেছ? ভাইয়া তুমি শুনতেছো ভাবি কি কইতেছে? ও তো ঠিক কথাই কইছি। তুই তো এনে থাইকা আমার অন্য ধ্বংস করতাছ। আমগো মা বাপ কেউ পয়সা নাই। মা বাবা মরে যাওয়ার পর থেকে আমরা দুইজন আমার লোকে কেন এরকম ব্যবহার করতেছে আমি বুঝতে পারতেছি না। দিন নাই রাত নাই সব সময় আমার লোকে যে ব্যবহার করতেছো, যতবার অত্যাচার করতেছো। মানুষ একটা কাজের বেডিরও এত পরিমাণে কষ্ট দেয় না যে পরিমাণ কষ্ট তোমরা আমার দিতেছো। বাড়ির সব কাজ এক হাতে আমি সামলাইতেছি। আমি তো এই বাড়ির মাইয়া, আমি তো এই বাড়ির কাজের বুয়া না ভাইজা। তুই করবি না কে করবো? হ্যাঁ, তুই হইতেছস গিয়া এই বাড়ির কাজের বুয়া। কাজ করতে পারলে খাওয়ান পাবি, না পারলে পারবি। ভাইজান হাফিজ আমার এত বড় বড় কথা কইতেছে, এত অপমান করতেছে, তুমি কি কথাগুলো শুনতেছো? তুমি কিছু কইতেছো না কেন? তোর ভাইয়ের কথা আমি চলি, আমার কথায় তোর ভাই উঠে আর বসে। এই বাড়িতে থাকতে হইলে আমার কথা তোর শুনতে হইব। তুই না, সবারই শুনতে হইব। ঠিক মতো কাজকর্ম করতে হইব। বাড়ির যদি করতে না পারোস, বাড়ির থেকে বাইরে যা। ঠিকই কইছে। তুই যদি এই বাড়িতে ঠিক মতো কাম করে থাকতে পারোস, তাইলে খাইতে পারবি, আর নাইলে পারবি না। বুঝছেন আমার কথা? ভাইজান আচ্ছা ঠিক আছে। কিছে? আব্বা আম্মা মারা যাওয়ার পর আমার পর তোমরা দুইজনে মিলা নানান ভাবে অত্যাচার করছো। এই বাড়ির সকল কাজকর্ম আমার দিয়া করাইছো। হ্যাঁ, কাজ তো করবি। এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হইবে। কাজ ছাড়া তোমার এমনি এমনি কেউ খাওয়ান দিব না। ভাইজান আমি আপনার লগে আর থাকতে চাই না। আমি এই বাড়ি থেকে চলে যাইতে চাই। আপনি কাজ করেন, সম্পত্তির ভাগটা আমারে বুঝাইয়া দেন। তোরে একটা কানা করিও দিব না। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। আমি আমার ভাগের সম্পত্তি ছাড়া এক পাও নড়বো না। আপনারা যা খুশি করেন, দেখি আপনারা কি করতে পারেন। এই তোর লজ্জা করে না? যে ভাইয়েরটা খাইতেছস পড়তেছস, ওই ভাইয়ের কাছে তুই সম্পত্তির হিসাব চাস? তোর পিছনে যে এতগুলো টাকা খরচ করতেছি, সেই টাকার হিসাব দিব কে? হ্যাঁ, বেশি কথা কইলে না, তবে ঘরটা ধক্কা দিও, ঘর থেকে বাইর করে নি।